ইসলাম মানে হলো মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ যা পাঠাইছে তা মেনে নেওয়ার নাম ইসলাম। আল্লাহ পাঠাইছেন নবীর মাধ্যমে কোরআন। ধরেন কোরআনের ৬৬৬৬ আয়াত, আমি বললাম যে আমি ৬৬৬৫টা মানি, একটা আয়াত মানি না, আমার ইমান থাকবে? মুসলমান ৭৩ জনে ৭২ জন জাহান্নামে যাবে। মুসলমান, কাফের না, মুসলমান ৭৩ জনে ৭২ জন জাহান্নামে যাবে। এটা কি আমার কথা না রাসূলের হাদিস? অন্য হাদিস আছে এমন এক যুগ আসবে তখন ১০০০ জনে ৯৯৯ জন জাহান্নামে যাবে। আমরা কোন পথে আছি? এই কোরআনের আয়াত, একটা আয়াত অস্বীকার করলে আমার ইমান থাকবে না। কোরআন বলছে মদ হারাম। হারাম দিনা হালাল? আমাদের এই ৯০% মুসলমানের দেশে মদ হালাল, জানেন কিনা আপনারা? আপনারা জানেন না? আমাদের রাষ্ট্রে আইন করা মদ হালাল। মদ ক্রয় করা, মদ বিক্রয় করা, তবে লাইসেন্স লাগবে। আমি লাকসাম উত্তর বাজারে দেখছি লেখা আছে সরকার অনুমোদিত মদের দোকান। নায়িকা পরিমণির নাম শুনছেন তো আপনারা? আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যে মামলা মোকদ্দমা হয়েছে, কি জন্য হয়েছে? সে বোট ক্লাব নামে একটা ক্লাবে ঢুকছে, দামি একটা মদের বোতল লইয়া রওনা দিয়েছে বিনা পয়সায়। সেই মদের বোতল নেয়ার রওনা দেওয়াতে বাধা দিছে, গন্ডগোল হয়েছে, এটা নিয়ে গন্ডগোল। তাহলে সেখানে মদ বিক্রি বৈধ। 5 স্টার হোটেল, বার, ক্যাবার এগুলোতে মদ বিক্রি বৈধ, আইন করে বৈধ। এবং মদের ট্যাক্স কত জানেন আপনি? এক বোতল মদ যারা আমদানি করে, ধরেন উনি আমদানি করলো ২০০০ টাকা খরচ করে, সরকারকে ট্যাক্স দিতে হয় এটার জন্য ৪০০০ টাকা। এখন এটার দাম পড়ছে ৬০০০, সে বেচবো ১০০০০। এই মদের ট্যাক্স আমাদের রাষ্ট্রের কোষাগারে তহবিলে জমা হয়। আবার জামাই আছে আঙ্গর ডাক্তার শাহজাহান সাহেব, উনি জানে বাংলাদেশের সরকার অনুমোদিত সবচেয়ে বড় মদের যে কারখানা, এটার নাম হইল কেরু এনকম। ২০২৩ সনে সরকারকে ৩৫০ কোটি টাকা ট্যাক্স দিছে। মদ বেশি ৩৫০ কোটি টাকা সরকারকে ট্যাক্স দিছে। সেই টাকাটা আমাদের রাষ্ট্রের কোষাগারে আছে। সুদ হালাল না হারাম? সুদ হারাম। আমাদের ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সুদ ভিত্তিক না সুদওয়ালা? সুদ বাদ দিয়া, সুদ সহ। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনাকে লাভ দিব, আবার সুদ কাটা আপনার থেকে ট্যাক্স কাটা রাখবে। তাহলে এই যে সুদ ভিত্তিক ব্যাংকের ট্যাক্সের টাকাটাও জমা হচ্ছে রাষ্ট্রের কোষাগারে। তাহলে আমাদের রাষ্ট্রের তহবিলে সুদের টাকা আছে, মদের টাকা আছে, আছে কিনা নাই? জিনা ব্যভিচার করা হালাল, কেমন? হারাম। আমাদের রাষ্ট্রে জিনা আইন করি, সরকারি আইনে বৈধ, এটা জানেননি আপনারা? ঘুমাই দিয়েছেন তো, জানবেন কেন? বাংলাদেশের সরকার অনুমোদিত 14টা পতিতালয় আছে। বাংলাদেশের যেই কোনো যুবতী শুধু কোর্টে একটা এফিডেভিট করবে, আপনি একজন উকিলের জিজ্ঞাসা করিয়ে, এটা সংসদে আইন করে পাশ করা। আওয়ামী লীগ সরকার না, এটা আগ থেকে চালু আছে, বন্ধ কেউ করে নাই। কোন মেয়ে শুধু একটা এফিডেভিট করবে যে আমি দেহ ব্যবসা করতে চাই, তখন এই এফিডেভিটটা নিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে পারবে না। সরকারের অনুমোদিত 14টা পতিতালয়ের যে কোনো একটাতে গিয়ে সে দেহ ব্যবসা করতে পারবে। আপনি মোবাইল আছে তো আপনাদের হাতে, আপনি বাসায় গিয়া গুগলের মধ্যে শুধু লিখবেন বিশ্বে সবচেয়ে বড় পতিতালয় কোনটি, অথবা বাংলাদেশের, অথবা লিখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় কোনটি, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পতিতালয় কোনটি, এটা লিখবেন। দেখবেন এই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পতিতালয় বাংলাদেশের দৌলতদিয়া পতিতালয়। সেখানে একটি পতিতালয়ে 4000 যুবতী ছোট ছোট রুম ভাড়া নিয়ে দেহ ব্যবসা করছে। এবং সেই বাড়ির মালিক যারা, এক একজন বাড়ির মালিকের প্রতিদিন ইনকাম আছে 20 থেকে 25,000 টাকা। আমি সরকারকে প্রতি বছর 40,000 টাকার উপরে 50,000 টাকার মতো ট্যাক্স দিই। আর যার ইনকাম 3 লাখ টাকার উপরে বছরে, তাকে ট্যাক্স দিতে হবে, নাইলে সরকার ধরবে, যদি তদন্ত করে পায়, বা দুদকে ধরবে। আমরা যেহেতু চাকরি করি, আমাদের বেতনটা সরকারে জানে, আমাদেরকে বাধ্য হয়ে ট্যাক্স দিতে হয়। ওই লোকেরাও ট্যাক্স দেয়, ওই পতিতাদের ট্যাক্সও আমাদের এই রাষ্ট্রের কোষাগারে জমা আছে। এরপরে আপনি মসজিদের জন্য সাহায্য চাইবেন উপজেলাতে বা জেলা পরিষদে অথবা চেয়ারম্যানের কাছে,
রাষ্ট্রের কোষাগার থেকে আপনার মসজিদে টাকা আসছে, এটাতে সুদের টাকা, জেনার টাকা, মদের টাকা মিশ্রিত আছে। ঠিক কিনা বলেন? আপনি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন, এই রাস্তার ইটগুলো সরকারের টাকায় বসানো হয়েছে, সেখানে এই মদের টাকা, জেনার টাকা, সুদের টাকা আছে। শুধু তাই নয়, আমি আগে বলেছি কোরআনের একটি আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। কোরআন বলছে আকিমিস সালাহ, ফাঁকে দিকে তোর বলে দিই, আকিমিস সালাহ কোরআনে নামাজ পড়তে এক জায়গায়ও কয় নাই। এর হুজুরের আছে, জিজ্ঞেস করেন। আমি পাই নাই, এক জায়গায়ও পাই নাই যে নামাজ পড়ো। আপনারা পাইছেন নি কেউ? কি কইছে? নামাজ কায়েম করো, আকিমিস সালাহ। কায়েম কি? কায়েম করা মানেটা কি? তাফসির খুলে দেখেন, 4টা শর্ত। একটা হলো সময় মতো নামাজ পড়া। 2 নম্বর হলো নামাজের মধ্যে, ওই একটু আগে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব ওয়াজ করছেন যে খাশিউন, আল্লাহর ভয়। আপনারা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট ডাক দেয়, আপনি তার সামনে দাঁড়াইবেন, আপনার মনের খবর সে জানে না, কিন্তু আল্লাহ আপনি নামাজে দাঁড়াই যে মনে চিন্তা করতেছেন এটাও জানে। তাহলে কার সামনে দাঁড়াইছেন ওইভাবে দাঁড়াইবেন। 3 নম্বর জামাত, বিনা ওজরে জামাত তারক করলে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা বিল মসজিদ। আরেক হাদিসে আছে লা ইউকবালুস সালাত আল্লাতী সাল্লাহা, বিনা ওজরে যদি জামাতে নামাজ না পড়ে তার ওই নামাজ কবুল করা হবে না। তাহলে নামাজ কায়েমের জন্য এই শর্তগুলো। আরেকটা শর্ত, বেনামাজিকে জেলে দেওয়া। এখন বেনামাজিকে জেলে দিবেন, আমি কি একজনের ধরে নিয়ে জেলে দিতে পারবো? জেলে দিতে হলে আইন থাকতে হবে তো। এবং ইসলামী রাষ্ট্রের আইন হলো কি? এই জন্য বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোরআনের আয়াত, আমার মুখের কথা। আল্লাযীনা ইম্মা, যখন তারা রাষ্ট্র ক্ষমতা পাবে তাদের দায়িত্ব কি? প্রথমটা কইছে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম করতে হলে রাষ্ট্র লাগবে, ইসলামী রাষ্ট্র লাগবে। কেন? রাষ্ট্রে আইন করা লাগবে। ওই বেনামাজিকে জেলে ঢুকাইব, কি জন্য? শাস্তি দিবার জন্য না। তারে জেলখানার মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়াবে জামাতের সাথে। পড়তে 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 তারে ফলো করবো না, তারে এখন আর বলা লাগে না, তার অভ্যাস হয়ে গেছে, এবার তারা ছাড়িয়ে দিব। অভ্যাস করাই, নামাজের জামাতে অভ্যাস করাই ছেড়ে দিবে। এখন রাষ্ট্রে এই আইন না থাকলে কি নামাজ কায়েম করা যাবে? নাই। কোরআনের আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন, সে আল্লাহ বলছে চুরি করলে হাত কাটো, অবিবাহিতরা জিনা করলে 100টা বেত লাগাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আজ-জানি ওয়াজ-জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতু জালদা। তাহলে কোরআনের আয়াত না আমার মুখের কথা? কোরআনের আয়াত। এখন আসেন, হাত কে কাটবো? 100 বেত কে লাগাইবো? মসজিদের হুজুরে? এখানে ধরেন একটা ডাকাত ধরা বসছে বা একটা খুনিরে পাওয়া গেছে, এখন আপনি কি খুনের পরিবর্তে আর ফাঁসি হইব? ফাঁসিটা কি আপনি দিবেন না বিচারের মাধ্যমে দেওয়া হবে? আদালতের মাধ্যমে। এখন আমাদের আদালত বলে আল্লাহর বুদ্ধি নাই, আল্লাহ কয় হাত কাটতে, আল্লাহর আবার বুদ্ধি আছে। আমগো বুদ্ধি বেশি, আমরা সংসদে আইন করব যে না হাত কাটা চলবে না, আমরা এই 1 বছরের জেল দিব। আল্লাহর বুদ্ধি নাই, বুদ্ধি আমগো বেশি। কথাগুলো শুদ্ধ সুন্দরভাবে চিন্তা করবেন। আমরা যদি কোরআনের এই কথাগুলো বলি, কেউ কেউ মনে করে রাজনৈতিক আলোচনা করে। মানা না মানা আপনার ব্যাপার। আপনি মুসলমান, 73 জনে 72 জন জাহান্নামে হবে, আপনি কোনটাতে যাবেন? 1000 জনে 999 জন জাহান্নামে যাবে, আপনি কোনটাতে যাবেন? কেন যাবেন? কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহর আইনগুলো নাই, মানুষের তৈরি আইন? এমনকি ইসলাম বুঝে না বা ইসলামের পক্ষের নয় এমন সরকার যদি থাকে, আইনগুলো এমন হয়ে যায় যেগুলো ইসলামী সরকার যাইয়ে বদলাইতে পারবে না। রাস্তার কোন সাইড দিয়ে চলা সুন্নত বলেন তো? রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নত। আমরা যে গাড়ি চড়েন, রিক্সা চড়েন, বাসে চড়েন, আমি মোটরসাইকেল চালাই আসলাম, ডান দিক দিয়ে চললাম না বাম দিক দিয়া? সুন্নতের তরক করে আমি রাস্তা চলছি। ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে আমি সুন্নত তরক করে অ্যাক্সিডেন্ট করছি। কারণ যখন ইংরেজ সরকার এদেশে রাস্তাঘাট করেছে, যানবাহন গাড়ি ঘোড়া আসছে, ইংরেজ সরকার তো আর মুসলমান না, তারা তাদের আইন অনুযায়ী চালাইছে। ওইটা এমন ভাবে বহাল হয়েছে, এখন কোন ইসলামী সরকার আসলে এটা বদলাইতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু আপনি সৌদি আরবে যান, সেখানে গাড়ির, আমাদের দেশের গাড়ির ড্রাইভারের স্টিয়ারিং থাকে যেদিকে, হেদের দেশে ড্রাইভার বসে আরেক দিকে। কথা ঠিক কিনা? যারা বিদেশ থেকে আসেন তারা বলেন, ওখানে রাস্তা সব ডান দিক দিয়ে চলে। ইসলাম হওয়াতে আগ থেকে সুন্নত পালন শুরু হয়েছে, আর ইসলাম না থাকাতে সুন্নত এমন ভাবে মিশে যাবে। আমাদেরকে যখন এর আগের সরকারে ছিল না, গত সরকারে আমাদেরকে বাধ্য করছে মাথার উপর 2টা ছবি রাখতে।
এর আগে সরকারের আইন ছিল, কিন্তু মাদ্রাসা যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান আমাদেরকে কখনো চাপ দেয় নাই। কিন্তু এই সরকার ছবি রাখি, ছবি উড়ে আবার পাঠাইতে হইব, আমাদেরকে পাঠাইতে হয়েছে। এখন আমরাই ওয়াজ করি ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না। এখন আমরা মাথার উপরে দুইটা দেখলে আমরা ছাত্ররা কবে যে না এটা তো কোনো গুনাহ হয় না। কথা ঠিক কিনা বলেন? পূজার বেদির মতো যে জায়গার কোনো সম্মানের কথা আল্লাহ রাসূল বলে নাই, সেই জায়গার মধ্যে ফুল দিয়া এটার সম্মান দেখানো, এটা পূজার মতো। এটা অনেক আলেমে শিরক বলছেন, কেউ কেউ কবিরা গুনাহ বলছেন, বিজাতীয় সংস্কৃতি হিসাবে। আগে মাদ্রাসাতে ছিল না, আমরা এরকম বেদিতে মিনার বানাইয়া ফুল দিতে হয়েছে। আমরা তো জানি এটা না জায়েজ, এরপরও মাদ্রাসার টিকায় রাখতে হবে, নাহলে দিন মোটে শেষ হয়ে যাবে। আমরা যাই কেউ হয়তো দাঁড়াইয়াছিলাম, আমরা দেখেছি আমাদের ছাত্রছাত্রীরা ফুল বাড়ির তুম কিনে আনি আনন্দের সাথে দিচ্ছে, এটা যে গুনাহ তার এই অনুভূতিও নাই। এভাবে ইসলাম না থাকলে ইসলাম উঠে যাবে, আপনার আমার থেকে ইসলাম থাকবে না, আপনি আমি বুঝতেই পারবো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে আল্লাহর কোরআন পরিপূর্ণ মানতে হবে। আপনি এক আয়াত মানবেন, নামাজেরটা মানবেন, আল্লাহর ব্যক্তি জীবনেরটা মানবেন। ধরেন আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, প্র্যাকটিক্যাল দেখাই গেছেন কি করতে হবে। তিনি যেরকম নামাজি ছিলেন, স্ত্রীর কাছে কিরকম আদর্শ স্বামী ছিলেন, সমাজের মানুষের কাছে কিরকম আদর্শ লোক ছিলেন, সমাজ যুদ্ধের ক্ষেত্রে আদর্শ সেনাপতি ছিলেন। নবীজি রাষ্ট্র চালাইছে কি চালায় না? মদিনায় যাইয়াই কাফেরদের সাথে ঐক্য করছেন, যেটার নাম মদিনা সনদ। যে যদি মক্কার কাফেরা 47টা ধারা ছিল, আমরা তো পড়ি না, মুসলমান হইয়া খবর নাই। 47টা ধারার একটা ছিল, যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করে, মদিনার কাফের এবং ইহুদি সহ, ইহুদি কাফের মানে বেশিরভাগ তো ইহুদি মদিনায়, 10 ভাগের 1 ভাগ মুসলমান, 90 ভাগ ছিল ইহুদি, কিছু সংখ্যক খ্রিস্টান, কিছু সংখ্যক নাস্তিক। ঐক্য করে ফেললেন যে আমরা এক কাতারে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন এই যুদ্ধে মুসলমান মারা গেলে শহীদ হইব, কাফের মারা গেলে কি হইব? কিন্তু রাষ্ট্র রক্ষার জন্য তিনি ঐক্য করেছেন। তাহলে রাসূল যা করেছেন তা করার নামই তো ইসলাম, নাকি? রাসূল লাউ খাইছেন, লাউ খাওয়া সুন্নাত। একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে রাসূল একথা বলছে যে আপনারা লাউ খান, লাউ খাইলে সওয়াব হবে, একটা হাদিসও নেই। কিন্তু এরপরে সুন্নত হয়ে গেছে, কি জন্য? রাসূল করছে, এটাই সুন্নত, যথেষ্ট, আর কিছু দরকার নেই। রাসূল খাইছে, ব্যাস সুন্নত হয়ে গেছে। তাহলে রাসূল রাষ্ট্র চালাইছে, এখন কয় হুজুরেরা রাজনীতি লাগিয়ে। কথা ঠিক কিনা বলেন? রাসূল যেটা করছে আপনি এটার বিরুদ্ধে যাবেন, আপনি কোরআনের আইনের বিরুদ্ধে মানুষ রচিত আইনের পিছিয়ে ঘুরবেন, আর জান্নাতে সুরসুর করে চলে যাবেন। একটু ঠান্ডা মাথায় আগে নিজে বিবেক খরচ করে চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াটা আমাদের চোখে এখন রঙিন স্বপ্ন। আমি শুধু দুনিয়ার দৃষ্টির কথা বলে আমি আমার কথা শেষ করে দিব। দুনিয়াতে আমাদের চোখটাতে এখন রঙিন স্বপ্ন দেখা যাচ্ছে। আমাদের এই দৃষ্টিটা চেঞ্জেবল, পরিবর্তনশীল। আমাদের চোখে একসময় এমন পাওয়ার ছিল, এমন দৃষ্টি ছিল, যেটা দ্বারা আল্লাহরে দেখছি। আল্লাহরে দেখি নাই আমরা? আল্লাহ আমাদেরকে সব মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে আদম থেকে সবাইয়ের সামনে নিয়ে বলছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলছি হ্যাঁ, আপনিই তো আমাদের প্রভু। এখন মনে আসেনি আমগো? নাই। দুনিয়াতে আসার পরে দৃষ্টিটা একটু পরিবর্তন হয়ে গেছে। এই চোখে আল্লাহকে দেখা যাবে না। এই জন্য মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পায়নি। রাব্বি আরিনি লান তারানি, তুমি এই দুনিয়ার চোখে আমরা দেখতে পাবে না, এখন তোমার দৃষ্টি অন্যরকম। কিন্তু আমরা সবাই আবার আমাদের মূল দৃষ্টি, পরকালের দৃষ্টি পেয়ে যাব। কখন পাবো? মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়া থাকতে, দুনিয়ার দৃষ্টি থাকতেই পাবো। যেমন আমি আপনাদেরকে বুঝাই, ধরে নিন একজন লোক ঘুমাইয়ে গেল, দুনিয়ার দৃষ্টি আছে তো, ঘুমানোর সময় দুনিয়ার দৃষ্টি কি হয়ে গেল? এখন ঘুম আসে গেলে কি হয়ে যায়? দুনিয়ার দৃষ্টি বিলুপ্ত, শেষ। স্বপ্নের দৃষ্টি আল্লাহ খুলে দিল। সে স্বপ্নে দেখছে যে দুনিয়ার বহু কিছুর মালিক হয়ে গেছে। এরকম স্বপ্নে দেখা কি বিচিত্র কিছু? যে মোটামুটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়ে দেখছে যে 3 মণি বস্তা একটা পুরা সব স্বর্ণ, এখন হাতে তোলা দিয়ে সাথে আলগাতে পারে। এরপরে চিন্তা করো, আর এটা গড়ে নাম দরকার, হাতে তোলা দিব যে ভাইকেরা বাইরে গেল, এতে গড়লে যাব। কথা ঠিক কিনা বলেন? এখন হাতে স্বপ্নের ভিতরে এটা দেখি এই স্বর্ণ টর্ণ পেয়েছি, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি এই সেই সব দেখতেছে, সুখ শান্তিতে আছে।
আস্তে করে স্বপ্নের দৃষ্টি চলে যায়, আবার দুনিয়ার দৃষ্টি আসি গেল। বলবি কি আরে এতক্ষণ যা দেখছি তা তো বুয়া, এটা করে 2 টাকা দামও তো নাই, এই দেখার দাম 2 টাকাও নাই, আমার এই সুখের দাম 2 টাকাও না। ঠিক যখন আল্লাহ রাসূল বলছেন আল নাসু নিয়ামুন, মানুষ এখন ঘুমাই আছে, ইজা মাতু ইনতাবাহু, সে জাগবো কখন? মারা গেলে জাগবে। আপনার আমার দৃষ্টি মৃত্যুর আগ মুহূর্তে পরকালের দৃষ্টি আইসা যাবে। যে রুহু নিতে ফেরেশতা আসবে তাকে আপনি দেখবেন। এক একজন ফেরেশতার আকৃতি আপনি চিন্তাও করতে পারবেন না। কানের থেকে কাঁধের দূরত্ব আঙ্গুল 4 আঙ্গুল, হের গেছে 48 মাইল, মাইসরাতা সাফারি। এমন মৃত্যুর ফেরেশতা আপনার রুহু নিতে আসবে, আপনি দেখে ফেলবেন। তখনও দুনিয়ার বোধ আছে, রুহু পায়ের দিক থেকে আসবে, পায়ের দিকে আস্তে 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 ইজা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে আসবে তখন আপনার পরকালের দৃষ্টি আসবে, আপনি ওই ফেরেশতাকে দেখবেন। দেখার পরে আবদার করবেন। কোরআনে আছে, আমার কথা না, কোরআনে আল্লাহ বলে দিয়েছে